মাদ্রাসার একটু পরে খরচ বেশি বাড়িতে মনে করিনি। আলহামদুলিল্লাহ, দুপুরের সময়টা খুবই সংক্ষিপ্ত সময়, খাবার দুপুরের সময় খাবারের সময়, এই জন্য আমরা আমাদের প্রোগ্রাম যত সম্ভব আমরা সংক্ষিপ্ত করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে 8 জন ছাত্রী হিফজ সবক দিবে, তাদেরকে হিফজ সবক দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের আজকে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক জনাব আলহাজ মাওলানা মকসুদ আহমদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি।
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما 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 رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سورة الفاتحة المكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم
الله مولانا العظيم ওদিক থেকে বন্ধ করো সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের যে দুইজন শিক্ষার্থী হাফেজা হয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিব। 26তম হাফেজা মোসাম্মদ মেহজাবিন মাহিরা, মোসাররাত মেহজাবিন মাহিরা ভুইয়া, সামনে আসুন। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, মারহাবা বলি আমরা। একটু উৎসাহ দেবো, মারহাবা। সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। তৌফিক আমাদের আলমারি কিছু শুটিং ব্যাগ আছে না, মিলে সেই শুটিং ব্যাগ আলমারি ওই সেটা সাদিকাতুল জাহান আসো। হুজুরের মনে আছে কিনা জানি না, হুজুর গত 2 বছর আগে এই সময় আপনি 2টা মেয়েকে হেফজ সবক দিয়েছেন, তার ভিতরে একজন অল্প সময়ের ভিতরে সামনের দিকে সবাই উৎসাহ দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে 2টা প্রোগ্রাম, একটা হচ্ছে সবক প্রদান এবং না এটা বসার ক্ষেত্রে একটু দোয়া করে দিবেন। শেষে এটা প্রোগ্রাম 20 মিনিটের ভিতরে শেষ করবেন। আমন্ত্রিত হাজিদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সম্বর্ধনা দেব ইনশাআল্লাহ। আমরা প্রথমে সম্বর্ধনা দিচ্ছি জনাব আলহাজ নুরুল আলম সাহেব, রয়্যাল হজ কাফেলা পরিচালক, রয়্যাল হজ কাফেলা। জনাব হাজী মোহাম্মদ সাইফুল কবির, শান্তিহাট। যে অত্র এলাকার কৃতি সন্তান এবং আমাদের মানে মাদ্রাসার একবারে প্রতিবেশী জনাব হাজী নুরুল আফসার, বারিহাট বাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী নুরুল আফসার সাহেবকে আমরা সম্বর্ধনা দিচ্ছি।
মাশাআল্লাহ মারহাবা ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা সম্মানিত উপস্থিতি কাকা সামনে চলে আসেন না এখানে আসেন সামনে আসেন টাকা আছে জানি স্যার কাকা আসেন কাকা না আপনি হাজি সম্প্রদায়ের ভিতরে আপনি আছেন তো আসেন 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 আপনারে আসেন জনাব আলহাজ মোহাম্মদ ওয়াজিউল্লাহ প্রোপ্রাইটার দিনা প্রিন্টার্স মিরসরাই তুমি একটু শুটিং ব্যাগে একটা দিয়ে দিও আসসালামু আলাইকুম। বাবা মারহাবা কাকা আমাদের আলমারি মারহাবা মিরসান থেকে এসেছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা হাজি সম্প্রদায় অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি এবং আমাদের মাদ্রাসার শুরুলগ্ন থেকে যিনি আমাদেরকে অনেক সহযোগিতা পরামর্শ দিয়ে আসছেন আমার শ্রদ্ধাভাজন কাকা এবং আমাদের বারিয়াটু মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবকে মারহাবা এ পর্যায়ে আমরা হাজি সম্বর্ধনা দিচ্ছি জনাব আলহাজ মোহাম্মদ আবুল বশর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। মারহাবা এ পর্যায়ে আমরা সম্বর্ধনা দিচ্ছি জনাব আলহাজ মোহাম্মদ সাবের আহমদ বিশিষ্ট ব্যবসায়ী আদি ফকিরহাট মিরসরাই চট্টগ্রাম। জনাব হায়াত আলহাজ মোহাম্মদ সাবের আহমদ বিশিষ্ট ব্যবসায়ী আদি ফকিরহাট মিরসরাই চট্টগ্রাম। মারহাবা এরপরে আমাদের উন্নয়ন সদস্যদের মধ্যে জনাব শাহাদাত হোসেন, জনাব আব্দুল্লাহ মাসুদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বারিয়ার পৌরসভা চট্টগ্রাম, উনি আমাদের উন্নয়ন সদস্য সম্মাননা স্মারক গ্রহণ করবেন। না 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 আমরা তো হাতে বারিয়াট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহাদাত হোসেন। ভাই মাশাআল্লাহ মারহাবা ঠিক আছে
এই পর্যায়ে আমরা উন্নয়ন সদস্য সম্মাননা স্মারক দিচ্ছি জনাব বালিয়াহাট বাজারের প্রবীণ ব্যবসায়ী এবং প্রবীণ জমিদার, যার প্রতিদিনই মোটামুটি আমার ওনার থেকে একটা পরামর্শ দেওয়া হয়, জনাব মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া সাহেব। আমরা অনেকে ওনার দোকান আছে জুয়েল স্টিল হিসাবে চিনেন। ঠিক আছে, মারহাবা। আচ্ছা ঠিক কিছু রাখেন নি, যদি কেউ পেতে চাই অল্প করে করবে দিয়ে। এই পর্যায়ে আমরা উন্নয়ন সদস্য সম্মাননা স্মারক দিচ্ছি জনাব হাফেজ মোহাম্মদ হাসান উদ্দিন। আসলে প্রবাসী সবসময় পাওয়া যায় না, বাড়িতে আছে হিসাবে ওদের পাগনি ছোটবেলা থেকে পড়ে মাদ্রাসায়। সামান্য সংক্ষিপ্ত করে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বালিয়াহাট উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আজ থেকে প্রায় 13 বছর আগে 2013 সালের জানুয়ারি মাসের 7 তারিখ আমরা শুধুমাত্র এই সংক্ষিপ্ত জায়গার ভিতরে চালু করি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বর্তমান ছাত্রছাত্রী প্রায় 400-এর উপরে। 24 জন শিক্ষক শিক্ষিকা নিরলসভাবে তারা শ্রম দিয়ে যাচ্ছেন। আসলে সফলতার বা ব্যর্থতার গল্প বলতে গেলে শেষ হবে না। সফলতার গল্পের ভিতরে সামান্য একটু বলতেছি। আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা ব্যাপার এবং সরকারি বোর্ড যে কোনো পরীক্ষাগুলোয় আমরা অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করেছে, যেটা অনেকে পুরাতন অভিভাবক বা মেহমানবৃন্দ আছেন আপনারা শুনেছেন। দ্বিতীয়ত আমাদের আরেকটা শাখা বা আমাদের আগে একই নামে ছিল মহিলা শাখা নুরানি বিভাগ, যেটা কেন্দ্রীয় সনদ পরীক্ষা সারা বাংলাদেশে হয়। গত বছর 7,28,490 জন শিক্ষার্থীর মধ্য থেকে আমাদের মিরেশ্বরা উপজেলা থেকে যে মাদ্রাসাগুলো অংশগ্রহণ করেছে তাদের মধ্যে 900 মার্কের মধ্যে 888 নম্বর পেয়ে পুরা মিরেশ্বরা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম মোহনা, এবং সারা বাংলাদেশে 13তম স্থান, যেটা আমাদের গত বছর অর্থাৎ 23 সালের রেজাল্ট ছিল 17তম এবং 18তম সারা বাংলাদেশে, কিন্তু মিরেশ্বরা উপজেলার ভিতরে প্রথম স্থান ছিল। 24 আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে 13তম স্থান এবং মিরেশ্বরা উপজেলার ভিতরে প্রথম স্থান 888 নম্বর পেয়ে। 887 নম্বর মিরেশ্বরের ভিতরে কেউ পায় নাই। 886 থেকে পরে আরো 2 জন, অর্থাৎ পুরা মিরেশ্বরের ভিতরে সেরা 20 জনের তালিকায় আমাদের এই মিরেশ্বরা থেকে প্রথম স্থান অধিকার করেছে এবং 13তম স্থান অধিকার করেছে। এবছরও পরীক্ষা অংশগ্রহণ করবে, আপনারা দোয়া করবেন। আর আমাদের হেফজ বিভাগ থেকে আজকে আমরা 26তম হাফেজাকে সম্বর্ধনা দিলাম। আলহামদুলিল্লাহ এই ডিসেম্বরের মধ্যে আরো 2-1 জন মেয়ে হেফজ সমাপ্ত করবে।
এটা হচ্ছে আমাদের সফলতা, সংক্ষিপ্ত কিছু যেটা বলতেছি আর কি। আর ব্যর্থতা হইল আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমার অভিভাবক বা পরামর্শকরা বলেন, আপনি মাদ্রাসার 12-13 বছর হয়ে গেছে, এখন একটা নিজস্ব ভবন করতে পারেন নাই। সবচাইতে ব্যর্থতা হইল আমাদের এইটা। আমরা যখন এখানে শুরু করেছি 9,500 টাকা ঘর ভাড়া দিতাম, এখন আমাদের মাসে 89,000 টাকা ঘর ভাড়া আসে। গত মাসে শুধু বিদ্যুৎ বিল আসছে 25,888 টাকা, অর্থাৎ 12 টাকা কম 26,000 টাকা বিদ্যুৎ বিল আসছে। 400 শিক্ষার্থী পড়ালেখা করতেছে, 24 জন শিক্ষক শিক্ষিকা পরিচালিত হচ্ছে, কিন্তু বাহির থেকে আমাদের এই জিনিসগুলো দেখা যায় না। মানে অনেকে মনে করে এটা ছোটখাটো একটা মাদ্রাসা, বা কারণ এরকম আছে অনেক বিল্ডিং এর ভিতরে, আমাদের এই বিল্ডিং এর 2 তলা 3 তলা 4 তলা পুরোটাই মাদ্রাসা, এবং পাশের বিল্ডিং এর নিচতলাতেও আলহামদুলিল্লাহ ছাত্রদের এখানে জায়গা হচ্ছে না, নিচতলায় নিছি। এই বছরও আমাদের ওই নিচতলায় ক্লাসরুম সংকট। অভিভাবকদের অভিযোগ আছে, কিছু যাদের অভিযোগ আছে তাদের মধ্যে থেকে অভিভাবকরা এখানে আছে। আমি কি মিথ্যা বলতেছি? ক্লাসের সংকট না জায়গা টাকা ক্লাসের সংকট। এখন আমার আসলে বাড়িহাটের আশপাশে যে জায়গার যে দাম, বা আমাদের যে বাচ্চাদের যে সর্বাধিক পর্যাপ্ত যে ভেন্টিলেশন বা অর্থাৎ বাথরুম বা তাদের থাকা খাবার আলহামদুলিল্লাহ যেটা আছে আলহামদুলিল্লাহ, বা পর্যাপ্ত পরিবেশন না, পর্যাপ্ত জায়গা না থাকাতে আমরা অনেকটাই কষ্ট করতে হয়। আজকে আমাদের মাদ্রাসায় প্রোগ্রাম দেখা গেছে আমরা নুরানি ছুটি দিয়ে দিছি, টোটালি ছুটি, কারণ 250 ছাত্র নুরানিতে, তাদেরকে বসাই যে একসাথে প্রোগ্রাম করব এই পরিমাণ আমাদের জায়গা নাই। মহিলা শাখার আবাসিক ছাত্রীদেরকেও আজকে ছুটি নিয়ে নিয়েছি, মাদ্রাসায় অনুষ্ঠান জায়গা হবে না এই জন্য। এখন আমরা আপনারা যারা উপস্থিত হয়েছেন বা যারা আমার মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনতেছেন, আপনাদের সকলের কাছে আমার এক অনুরোধ, আপনারা সবাই চেষ্টা করলে মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে বর্তমান জায়গার যে দাম, এই হিসাবে আমরা কেউ 1 শতক বা আধা শতক বা তার বেশ কম দেওয়ার অনেকের সামর্থ্য নাই, বা জায়গাও তো সংকট। তো আমরা যদি ক্ষুদ্রভাবে আগাই, অর্থাৎ আমরা 1 বর্গফুট 1 স্কয়ার ফুট জায়গার টাকা দিই, তাহলে আমাদের একটা সহযোগিতা হয়। 1 জায়নামাজ পরিমাণ জমির মূল্য দিই, বা একজন ছাত্র থাকার পরিমাণ জায়গার মূল্য দিই, বা এককালীন কিছু দিই 50,000 1 লাখ বা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করব। কমস কম যখন কোনো নিজের বা কাহারো জন্য দোয়ার হাত উঠান, আমাদের মাদ্রাসার জন্য একটু হাত উঠাইয়েন, একটু দোয়া করার অনুরোধ। কমপক্ষে আপনারা একটু হাত তুলে দোয়া করবেন, যাতে করে আমাদের একটা জায়গার ব্যবস্থা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি আর আমাদের খাবারের টাইম একদম ঠিক সময় হয়ে গেছে। আজকে যে মেয়েরা হেফজুস সমাপ্ত নিল এবং যারা হেফজ সমাপ্ত করল, এবং আজকে আমরা যে সমস্ত হাজিদেরকে সংবর্ধনা দিয়েছি, তাদের উপলক্ষ করে, তাদেরকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান। উনার সাথে মানে আমার মনে এমন কোনো লোক নাই যে ওনার সাথে দ্বন্দ্ব আছে বা কোনো কথা কাটাকাটি আছে। উনি বাজারে দেখুন, মাদ্রাসার সামনে দেখুন, যেখানে দেখুন, উনি অসুস্থ, 10-20 হাত দূর থেকে দেখলে হাত উঠে দোয়া করিয়ে, এরকম আন্তরিক মানুষ। উনি এখনো শারীরিক অসুস্থ, তারপরও আমাদের আবদার করতে মাদ্রাসায় এসেছে। এবং আমি উনার প্রতি একটা শ্রদ্ধা, এই জন্য আমি যখন আন্দোলনগর শিক্ষক ফেডারেশনের অন্তর্ভুক্ত ছিলাম, এখনো আছি, আমাদের একটা সিটি আসতো মাসে 2 মাসে একটা রুটিন বা যে কোনো একটা সিটি আসতো,
ওই সিডিটা অনেক সময় উনি যখন এই এলাকার মাদ্রাসা, ওই সিডিটা ওনার হাতে দিত। উনি চাইলে সিডিটা বাজারে কোনো দোকানে রাখি বলতে পারতো, মাওলানা আপনার চিনিটা আমি অমুক দোকানে রাখছি, বা আমাদের মাদ্রাসা অফিসে আসিয়ে দিয়ে যেতেও পারত। কিন্তু উনি, আমাদের অফিস ছিল তখন 3 তলায়, উনি এখানে যাওয়ার সময় 3 তলায় এসে উনি চিঠিটা আমার হাতে দিত। তাহলে একটা মানুষ কতটুকু বিনয় হলে, আসলে সামনাসামনি প্রশংসাগুলো করার ঠিক হচ্ছে না, তারপর আমার আবেগে কারণে চলে আসছে। উনি চাইলে অনেকভাবে এই চিঠিটা, সামান্য একটা চিঠি তো, এটা যে কোনো জায়গায় দিলে হয়, মেসে অফিসে দিলে হয়, সামনে দোকান আছে দোকানে রাখে বলতে পারলে আপনার চিঠিটা আমি এখানে রাখছি। কিন্তু উনি 3 তলায় এসে আমাকে খুঁজে আমার হাতে এই চিঠিটা দিল। তো উনার দিলেই যেটা থাকুক, কিন্তু উনি যে একটা মাদ্রাসাকে, আমাকে বা মাদ্রাসাকে যে সম্মান, মাদ্রাসার যে একটা আন্তরিকতা দেখাইছেন, তা আমি আজীবন উনার এই জিনিসটা আমি স্মরণ রাখতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। তো উনি সংক্ষিপ্ত আলোচনা করবেন, এরপরে আমাদের জামাল মানসার হুজুর দোয়া করে দিবেন। আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, সেটা সবাই ব্যস্ততার মানুষ, আমরা হুজুরের দোয়া এবং আপ্যায়ন শেষ করে আমরা বেরিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি খুবই আবেগাপ্লুত যে আমি সবক দিয়েছি যাদের মধ্যে একজন আজকে হাফেজ হয়েছে, এবং আরও যে হাফেজ যিনি হয়েছেন আমি কেঁদে দিয়েছিলাম। খুবই আবেগাপ্লুত, খুবই ভালো লেগেছে। যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, এখানে হাজিদেরকে সম্বোধনা দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি একজন হাজিদের যিনি খেদমত করেন, আমরা যখন মদিনায় আমি দুর্গা যাওয়া হয়েছে, আমার স্নেহবান দেলোয়ার খন্দকার, এমন কোনো হাজি নেই আমাদের আশেপাশে যার খেদমত সে করে না। আজকে আমার স্নেহ ছাত্র, সে মরহুম আমির হোসেন খন্দকার সাহেব ছেলে, তাকেও দেখতে পাচ্ছি, সাংবাদিক আমার সাহেবকে দেখতে পাচ্ছি, আমাদের ওস্তাদ জামালপুর মাদ্রাসার মোহতারাম সাহেব, উনি যেখানে থাকেন সেখানে আসা মানে কোনো গুণাগারি নেই, বরকত আছে, দোয়া পাওয়া যায়। আর আমি সরকারি বলেন কাউমি বলেন সব মাদ্রাসার হুজুরদেরকে আমি ভালোবাসি। যেখানে ইসলাম আমরাও কি সেখানে, এখানে কে কাউমি কে আলিয়া, এটা নিয়ে আমি ছোটোবেলা থেকে কখনো কোনো দ্বন্দ্বে জড়াই নেই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের এই খুবই আদরেরও বলা যায়, আমার ছোটো হবে বয়সে 87-তে জন্ম, আমি 87-তে দাখিল পাস হয়েছি। তো এই আমাদের আনোয়ার সাহেব, তিনি এই উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রতিষ্ঠান দিয়েছেন। এটা কি এই এলাকার জন্য লাভ হয়েছে না গুণাগারি হয়েছে? তো আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। ওনার আব্বা এখানে আছেন, আমি চিনি, উনি আমার খুব মায়া করেন, আমি চিনতাম ছোটোবেলা থেকে যখন শান্তিরাজ করতাম। তো যাই হোক, ওনার আব্বার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। ওনার একজন বাইরে আবার আমার বিয়ে বাড়ি দরদাকে নিরামতি করেন, উনিও বড় আলেম। যাই হোক, সব মিলিয়ে আলেমুল আমাদের একটা পরিবেশে আমরা এখানে এসেছি। আমার মনে আছে আমি 2015 সালে যখন মক্কা শরীফে হজকালীন গিয়েছিলাম, আফগানিস্তানের এক হাজিকে আমি বললাম তো তোমার নাম কি? কয় যে হাজি আবদুল্লাহ। আমি ওরা ফার্সি ভাষা একটু একটু কথা বলে, আমি বললাম তো তুমি তোমার নিজের নামের আগে হাজি বলার তো কোনো দরকার ছিল না। সে বললো তো তুমি কি জানো হাজিদের কত মর্যাদা? সুবহানাল্লাহ বলে। আমরা সাধারণত ওয়াজ করি যে হাজি নিজের নামে নিজের আগে হাজি লাগানোর দরকার নেই। ওর এই কথা বলার পরে আমি টবর হয়ে গেছি, আমি উত্তর দিতে পারি নাই। মানে তার মনে কত আবেগ, হাজির কত মর্যাদা। তুমি কি জানো না কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাজি দেখবে? আল্লাহ হাজিদেরকে দেখবে যে ও হাজি সাহেব। সুবহানাল্লাহ। আজকে আমাদের আনোয়ার সাহেব এই হাজি সাহেবদেরকে সম্বোধনা দিয়েছে, আমি অত্যন্ত আবেগ আপ্লুত, মোবারকবাদ তাকে। আপনারা যারা হজে গিয়েছেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন বারবার যেতে পারি, আমরা যেন বারবার মক্কা মদিনা জিয়ারত করতে পারি, রাসূলের রওজার পাশে দাঁড়াতে পারি। আর যারা এখানে হাফেজা হয়েছে বিশেষভাবে তাদের জন্য দোয়া করবেন, এদেরকে আদর করবেন, এদেরকে সম্মান করবেন। রাসূল পাক বলেছেন হামেলে কোরআন, যারা কোরআন বহন করে তাদেরকে ইজ্জত দেওয়া মানে আল্লাহর ইজ্জত দেওয়া। ফাকাত আকরাম আল্লাহ, হাদিস শরীফের আবার ফাকাত
আকরামাল্লাহ, সে যেন আল্লাহর ইজ্জত দিল। সুবহানাল্লাহ। আর যারা কোরআন বহনকারী আলেম, হাফেজ, হাফেজা, আল্লাহওয়ালা, টুফিওয়ালা, দাড়িওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালাদেরকে সম্মান দিতে পারল না, সে যেন স্বয়ং আল্লাহরে বেইজ্জত করল। ফাকাত আহান আল্লাহ। এজন্য আমরা এই সমস্ত দিনের প্রতিষ্ঠানের সাথে লেগে থাকা উচিত। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, ফেটে খাওয়া, ক্ষুধা নিয়ে ওয়াজ করা ঠিক না। আমরা অনেকে ক্ষুধার্ত, মেহমান আসলে তাড়াতাড়ি খানা দাও, জানাজা আসলে তাড়াতাড়ি কি জানাজা দাফন করো, গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করো, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি কি বিয়ের ব্যবস্থা করো, খরচ করলে খরচ তাড়াতাড়ি। এটা রাসূল পাকের নির্দেশ, 5টি কাজ। সুতরাং মেহমানরা বসে আছে, ওনাদেরকে বসায় রেখে আমি আর ওয়াজ নসিহত দিকে গেলাম না, একটু ইশারা দিলাম। বিশেষ করে আমাদের আনোয়ার সাহেবের সবচেয়ে বড় অভাব যেটা আমি লক্ষ্য করলাম, ওনার এখলাসের অভাব নাই, আন্তরিকতার কোনো ঘাটতি আমি দেখি নাই। এখন জায়গার অভাব। আমরা সবাই চেষ্টা করলে মনে হয় বিন্দু বিন্দু কাতরা কাতরা দড়িয়া হয়ে যায়। আশা করি আপনারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং আপনাদের সাথে সম্পৃক্ত যে সমস্ত দিল দড়িয়া মানুষ আছে, যারা দান করে, এদের সাথে যোগাযোগ করে আমার মনে হয় বাড়িরহাটে জায়গা নেওয়া এটা ব্যাপার না। এখানে অনেক বড় বড় মানুষরা আশেপাশে বসে আছেন, ওনারা যদি একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমার সাহেবের সমস্যার সমাধান হবে। ইনশাআল্লাহ বলি সবাই আল্লাহ কবুল করুন। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের আজকে আরেকজন সংবর্ধিত হাজী জনাব আলহাজ আমজাদ হোসেন হেলাল সাহেব, উনি উপস্থিত হয়েছেন। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব আলহাজ আমজাদ হোসেন হেলাল সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। কারণ ওনাদের যে বয়স, আগে ব্যবসা বাণিজ্য যা করার অনেক কিছু করে ফেলছে, এখন সমাজসেবা বিদ্যা আছে আর কি। মারহাবা বলি সবাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসার জন্য এবং আমাদের আজকে যারা হিফজ সবক দিল তাদের জন্য এবং যারা হিফজ সমাপ্ত করল তারা যেন হিফজ ধরে রাখতে পারে এবং মৃত্যু পর্যন্ত যেন এই কোরআনের সাথে লেগে থাকতে পারে। বাকি আজকে যারা হিফজ সবক নিচ্ছে তারা সহিষ্ণুভাবে সুস্থতার সাথে হিফজ শেষ করতে পারে। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। যেমন আমাদের অনেকের পরিচিত মুরব্বী জনাব আলহাজ মাওলানা মুকসুদ আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, জামালপুর আজিজিয়া হাফিজুল মাদ্রাসার মহাপরিচালক। এটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তের মাসালা নামাজের টাইমে সে খানা হাজির এসে ফেড়েও খিদে লাগছে। শরীয়তে কত আগে না খানা খাইলো তারপরে নামাজ পড়ো, তো সেই হিসাবে আর এখন কথা বাড়াইতে তো যাচ্ছি না। সব সাইডে বড় কত যদি প্রাইভেট মাদ্রাসা অনেক আছে। আলহামদুলিল্লাহ আমাদের আদি ছাত্র প্রধান পরিচালক মাওলানা আনোয়ার সাহেব যে আপনাদেরকে বিশেষ করে এই গণ এলাকা গণবসতির ভিতরে যেটা হামিদি ভাই সাহেব বললেন যে কি করতেছে না করতেছে, ছেলে মেয়েরা কি করতেছে না করতেছে, বছরের মধ্যে অনেক প্রোগ্রাম করি, এলাকাবাসী, অভিভাবক, সদাগর ভাইবিন্দু, উপদেষ্টা সবাইকে নিয়ে পরামর্শ করে আপনারা নিজেরাই সচক্ষে আজকেও দেখতেন, বিগত প্রোগ্রামগুলোর ভিতরে দেখছেন।
তো বাকি একটা কথা হচ্ছে যে এই মানুষ হিসাবে জীবনযাপন করতে হলে শোয়ার থাকার একটা ব্যবস্থা কি আছে, প্রয়োজন আছে। এটা তো উনি বলছেন, আমরাও সবাই দোয়া করতে থাকি। মাদ্রাসার নিয়মও এরকম। হাটাজারি মাদ্রাসায় এখন বর্তমানে আপনার ৭,০০০ ছাত্র, সর্বপ্রথম প্রতিষ্ঠিত যখন হয় মাত্র ৩ জন ছাত্র। একটা কোনো মানে লেফটিন দ্বীপের জায়গা নাই, লেফটিন দ্বীপের কি আছিল না, জায়গা ছিল না। আর এখন শত শত কানি, দোতলা ৩তলা বিল্ডিং। আল্লামা সবুজা হুজুররা আপনার ছাদের উপরে হেলিকপ্টার নামতো আর উঠতো, ওইখান থেকে এনে যাইত। তা আমরা দোয়া করতে থাকি, দোয়া আল্লাহ তাআলা কোনোদিনও ফেরত দেয় না, একদিন না একদিন কবুল করবে। যেভাবে প্রশস্ত জায়গা, এখানে আর কিছু নাই। আমরা তো মনে করি থাকি যে শুধু পুরুষেরা কোরআন শিখলাম, নামাজ পড়লাম, কথা শেষ। কিন্তু আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষের উপরে যেরকম নামাজ পড়া, পুরুষের যেরকম কোরআন শরীফ জানান ফরজ, সেই হিসাবগুলোর মেয়ে লোকদের উপরও নামাজ পড়া ফরজ, কোরআন শিক্ষা সুন্নত সমস্ত বিজ্ঞান আমলের ভিতরে পুরুষ আর মহিলা এক বরাবর। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমাদের বাংলাদেশে ব্যাপারে বহু অগ্রগতি এই মহিলা মাদ্রাসার ব্যাপারে। তো বিশেষ করে তারটা আপনারা নিজেরাই সকলের দিল মন দিয়ে পছন্দ করেন, মহব্বত করেন। আর আল্লাহ তাআলা যেন নাকি অগ্রগতি হয়, যে সমস্ত যেগুলো জিনিস প্রতিষ্ঠানের প্রয়োজন আল্লাহ যেন ব্যবস্থা করে। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া মাওলাই করিম, ইয়া আল্লাহ, আপনি তো আরশের মালিক, জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক, কীটপতঙ্গের মালিক, আমাদের দেহের মালিক, আমাদের রূহের মালিক, সব কিছুর মালিক। আপনার শাহী দরবারে ইয়া আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চিদেরকে নিয়ে ইয়া আল্লাহ, আমার আর ভাই বেরাদার, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে, হাজি সাহেব, গাজী সাহেব সবাইকে নিয়ে, আলেম ওলামা নিয়ে আপনার দরবারে বাদ জোহর হাত উঠাইলাম। মেহরবানি করে দয়া করে আমাদের দোয়া কবুল ফরমা। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদের মুরব্বীদের গুনাহগাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, অত্র মাদ্রাসার চতুর্পাশে কবরস্থানের ভিতরে যত পুরুষ মহিলা শোয়া আছে তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দেন, তাদের মন পিণ্ডকিরে সওয়াল জবাব আসান করিয়ে দিয়ে আমল নামা ডাইন হাতের ভিতরে দান করবেন। আবাদুল আবাদ জান্নাতুল ফেরদৌস নসিব করিয়া দিবেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমার আদিস মাওলানা আনোয়ার সাহেব, ইয়া আল্লাহ, তার হিম্মতকে বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানের ভিতরে যা কিছু আজকে 13 বছর পর্যন্ত অগ্রগতি হিসাবে প্রতি বছর দেখা যাচ্ছে, ইয়া আল্লাহ, একটা অভাব হলে যে কি টাকা। ইয়া আল্লাহ, আমরা যদিও অভাবই হতে পারি, আপনার কাছে দনের কোনো কম নাই মাওলা। ইয়া আল্লাহ, আপনি এই উপস্থিত যে বন্ধুবান্ধব যেগুলো হাজির হয়েছি আল্লাহ, তাদেরকে ওরকম আরও বার তৌফিক বাড়াই দেন আল্লাহ, যেন নাকি সবাই পরামর্শ করে শরীক হয়ে একটা জায়গা নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। ইয়া রাহমানুর রাহিম, আমরা ভিক্ষা চাইতেছি আপনার কোরআনের জন্য, আপনার পয়গম্বরের হাদিসের জন্য, নিজের জন্য নয়। মেহরবানি করে দয়া করিয়ে এবার আল্লাহ আপনার ফরাগত দান করেন, অভাব অভিযোগ দূর করে দেন। আমাদের মধ্যে যে সমস্ত ভাই বন্ধুরা অসুস্থ আছে, মেহরবানি করে দয়া করে সেবা দান করেন। যে সমস্ত হাজি সাহেবগণের সম্বন্ধনা দেওয়া গেছে আল্লাহ, তাদের দিলের ভিতরে রিয়াকারী সম্পন্ন সব কিছু দূর করে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য হতে গেছে। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ হজের উসিলে तमाम গুনাহগাতা মাফ করিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া